এআই দিয়ে কিভাবে আপনারা ভয়েস ওভার তৈরি করবেন যা সত্যিকারে মানুষের মতো কথা বলবে। আর এই সম্পূর্ণ প্রসেস দেখার জন্য আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো প্রথমে আপনাদেরকে দুইটি ভয়েস শোনাবো। আপনারা সেই দুইটি ভয়েস মনোযোগ দিয়ে শোনার পর কোন ভয়েসটা বেশি রিয়েলিস্টিক হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে এবং আমার ফোন থেকে প্রথম ভয়েস ওভারটি ওপেন করে নিচ্ছি। তো এখন আমি আপনাদেরকে প্রথম ভয়েস ওভারটি শোনাবো, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। এই ভয়েস এআই দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা এআই দিয়ে একদম মানুষের মতো ভয়েস বানাতে চাইলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তো আপনার প্রথম ভয়েসটি শুনলেন, তো এখন আমি দ্বিতীয় ভয়েস ওভারটি প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। এই ভয়েস এআই দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা এআই দিয়ে একদম মানুষের মতো ভয়েস বানাতে চাইলে ভিডিও শেষ পর্যন্ত তো দেখুন। আপনারা দুইটি ভয়েসই শুনলেন, এখন আপনারাই বিচার করবেন যে কোন ভয়েসটি বেশি রিয়েলিস্টিক হয়েছে। এই দুটি ভয়েস আমি দুটি এআই দিয়ে তৈরি করেছি। তবে আজকের এই ভিডিওতে আমি দেখাবো 11 ল্যাবের মাধ্যমে আপনি সঠিক নিয়মে ভয়েস ওভার কিভাবে তৈরি করবেন। তো প্রথমে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন, এরপর সার্চ বারে আপনি লিখবেন 11 ল্যাব, এটা লিখে আপনি সার্চ করবেন। তো 11 ল্যাবস লিখে সার্চ করার পর অ্যাপসটি চলে আসবে। এখান থেকে আপনি ইনস্টল বাটনে ক্লিক করবেন, এরপর অ্যাপসটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। অ্যাপসটি যখন আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে এরপর অ্যাপসটি আপনি ওপেন করবেন। তো এখান থেকে আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো যখন আপনি অ্যাপসটি ওপেন করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি সাইন ইন উইথ গুগল এই অপশনে একটা ক্লিক করবেন, এরপর আপনার ফোনে যতগুলো জিমেইল রয়েছে সবগুলো চলে আসবে। আপনি যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে নেবেন। এরপর আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেলে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। তো আমরা যেহেতু লেখার মাধ্যমে ভয়েস ওভার তৈরি করব, টেক্সট টু স্পিচ এই অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনাকে কয়েকটা সেটিংস ঠিক করে নিতে হবে। তো এখানে আপনারা কি রকম ভয়েস তৈরি করবেন, ছেলের কণ্ঠে না মেয়ের কণ্ঠে, সেটা সিলেক্ট করতে হবে। তার জন্য এই নামের উপরে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে অনেকগুলো নাম চলে আসবে। আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, এরপর আরো ভয়েস দেখার জন্য শো মোর অপশনে ক্লিক করবেন। তো আমি যেহেতু ছেলেদের ভয়েস তৈরি করব সেজন্য এখান থেকে আমি বান্টি নামের অপশনটি সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে নাম সিলেক্ট করার পর নিচে সিলেক্ট ভয়েস অপশনে ক্লিক করবেন। এরপর আমরা আরো একটি সেটিংস ঠিক করব। তার জন্য একদম নিচে বাম পাশে একটি অপশন রয়েছে, এই অপশনে আমরা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা যে লেটেস্ট ভার্সন রয়েছে এটা সিলেক্ট করে নেব। এখানে মডেল সিলেক্ট করার পর নিচে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন। তো এখন আমরা ভয়েস তৈরি করার জন্য আমাদের নোটপ্যাডে যে কাহিনীগুলো লিখে রেখেছি সেই কাহিনীটা কপি করে নিয়ে আসব এবং এখানে সেই লেখাগুলো পেস্ট করে দেব। এখন এই লেখার মাধ্যমে যে ভয়েস ওভার তৈরি হবে সেই ভয়েস ওভার যেন একদম রিয়েলিস্টিক মানুষের মতো হয় তার জন্য একটি ইম্পর্টেন্ট সেটিংস ঠিক করে নিতে হবে। আপনারা এই লেখাগুলোর নিচে একটু লক্ষ্য করলে এনহ্যান্স নামে বাটন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে এই ভয়েসটা এনহ্যান্স হয়ে যাবে। এখন নিচে আমরা জেনারেট বাটনে ক্লিক করব। জেনারেট বাটনে ক্লিক করলে ভয়েস ওভারটি জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের এই ভয়েস ওভারটা নিখুঁতভাবে তৈরি হয়ে যাবে। এখন এই ভয়েস ওভারটি গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করব। এরপর এরকম পপ আপ চলে আসবে। এখান থেকে আমরা সেভ অডিও ক্লিপ এই অপশনে ক্লিক করব। এরপর আমাদের ফোনের গ্যালারি ওপেন হবে এবং নিচে একটা সেভ বাটন দেখা যাবে। এখান থেকে আমরা এই সেভ বাটনে ক্লিক করব। এই সেভ বাটনে ক্লিক করলে অডিওটা আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আমরা প্লে করে শুনবো ভয়েস ওভারটি কেমন হয়েছে। এই ভয়েস এআই দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা এআই দিয়ে একদম মানুষের মতো ভয়েস বানাতে চাইলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তো এইভাবে আমাদের ভিডিওর জন্য বা যে কোনো গল্প বা কাহিনীর জন্য 11 ল্যাব দিয়ে এইভাবে সঠিক নিয়মে ভয়েস ওভার তৈরি করব। এবং আমি যে দুইটি ভয়েস ওভার আপনাদেরকে শুনিয়েছি তার মধ্যে কোন ভয়েস ওভারটি একদম রিয়েলিস্টিক আপনারা তা কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই সাইট নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।